এভরিওয়ান, আর একটা স্পেশাল ডে আমার জন্য, আর সেটা তো ভিডিওতে পরেই জানতে পারবে। বাকি চলো ফ্রেশ হয়ে তোমাদের আমার বাচ্চাগুলো জল পরিষ্কার করা দেখাই তোমাদেরকে। চলো বাই। তোমরা দেখতেই পাচ্ছ চারটে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে করতে আমি জাস্ট নাজেহাল। আর এই পাশে যেটা করে রয়েছে সেখানে রয়েছে দুটো অস্কার, আর যেটা পরিষ্কার করা হচ্ছে ওখানে রয়েছে জাপানি কুই, পাশে একটা নানান প্রজাতির গোল্ডেন ফিশ, আর একটা এই পাশে রয়েছে যেটাতে রয়েছে আমাদের অস্কার আর ফাইটার ফিশ রয়েছে তার পাশেই। আবার সেই নয় পরে একদিন দেখাবো তোমাদেরকে। বাকি জলের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। সব শেষে কাজ বাজ শেষ হওয়ার পর আমি আর ভাই বেরিয়ে পড়েছি, আর সেই সারপ্রাইজটার জন্যই। আমি তো লিটারেলি খুব এক্সাইটমেন্ট রয়েছি যে কখন পৌঁছাবো, সেই জন্যই তো ওলা উবেরে করেছি। কিন্তু এত ওরা বলছে লেট হবে, এর মধ্যে বাসটাও চলে এসছে, আমরা বাসে উঠে গেছি। আর সে ওয়েটটা হচ্ছে না, এত বছর পর নিজের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তো সেই জন্য আর প্রতীক্ষা হচ্ছে না, যে এক্সাইটমেন্টে রয়েছি আমি। তো নন্দনের সামনে নেমে পড়েছিলাম বাসে। এখান থেকে তাও মোটামুটি সোজা রাস্তায় 3-4 কিলোমিটার হাঁটতে হতো, বাট সেই যে উৎসাহ সেই দিনের, আর পরিবেশটাও ছিল অসাধারণ সেদিন। তো ভাবলাম হেঁটেই পৌঁছানো যাক, কেননা এমনি সময় তো বাইকে ঘোরাই হয়, কিন্তু এই যে এই হেঁটে চলার মুহূর্ত মজাটা কলকাতায় সবসময় পাওয়া যায় না। তাই ভাবলাম, আমি আর ভাই বললাম যে চলো হেঁটেই যাওয়া যাক, দেখতে দেখতে যাবো। তো রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর পড়েছিল, অনেক কিছু দেখার মতো নন্দন পড়েছিল, এই যে হোটেল পড়েছিল, এইদিকে আমাদের আশাতে জগদীশচন্দ্র বসু কলেজ দেখলাম রাস্তায়। এসবের মজাদার একটা রাস্তা পৌঁছে যাচ্ছিলাম, আর তারপরেই পৌঁছে গেলাম আমাদের সেই স্বপ্নের। তোমরা দেখতেই পাচ্ছ কেন আমি এত এক্সাইটেড ছিলাম তখন। আর পুরুষ কেন বাইক ভালোবাসে তো একটা সবাই প্রবাদ তো জানোই, তো সেই জন্যই। আর পুরুষ একটা যখন নিজের টাকায় বাইক কেনে, সে বাইকের মর্ম সেই জানে। তো নিয়ে এসে পুজো দিতে শুরু করলাম আমাদের এখানের মন্দিরে। সবাই এখানে পুজো দেয়, আমি আগের বাইকও এখানেই পুজো দিয়েছিলাম। বাকি দেখা যাক, বাড়ি যাই, সবাইকে দেখাই। থ্যাংক ইউ, আর সবাই ভালো থেকো। আর বলো এই বাইকটা আমি কী নাম রাখতে পারি।